বিবাহ দিবার কারণে। তাই তো আজ এই শুভ দিনে শুভ লগ্নে আমি যদি তার সম্মুখে যাই, সে নিশ্চয় মা মা বলে আমার রাঙা তলে পুষ্পাঞ্জলি দিবে। বাধ্যকর সবাইকে সুসজ্জিত করে ফেলেছি, শুধুমাত্র এখন উজানি পথে আমাকে ধাপিত হতে হবে। কিন্তু প্রহিত মশাই কোথায়? প্রহিত মশাই আসতে এত বিলম্ব করছে কি? আমি চলে এসেছি। আপনি প্রহিত? হ্যাঁ। এত সময় কথা ছিল কেন? আপনার তেলতলার উপরে? তেলতলা কেন? তিনতলার উপরে। আর তাও নয়, আমার বেটার জন্য হলো দেরি। আপনার বেটা? হ্যাঁ। ওরে বেটা খটখটা, খটখটা রে। এটা আপনার ছেলে? হ্যাঁ। এতগুলো কি? এই ঠাকুর যেখানে পুজো টুজো অনেক জিনিস পাইছিলাম। আপনি পান আর না পান, মানে সব প্রস্তুতি বেঁধেই নিয়ে এসেছে। মানে যা পাবেন সব কিছু সব ব্যাগে ভরবো। তাই নাকি? এটা ছোট কিডনির বেটা। তার মানে বাড়িতে আমার 6টা বউ। কটা? 6টা। 6টা? হ্যাঁ, যার জন্য তো এতগুলো বড় বড় ব্যাগ নিয়ে আসি, বেশি করে নিয়ে যেতে হয়। এটা তাহলে ছোটটা? ছোটটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? আচ্ছা প্রহিত মশাই, হ্যাঁ, আমি বলছিলাম এত দূরের পথ আমাদের লগ্নের মধ্যে পৌঁছাতে হবে, লগ্ন ধরে বিবাহ পড়াতে হবে। লগ্ন পালাবে না কোন জায়গায়? লগ্ন আছে ব্যাগে। লগ্ন ব্যাগে মানে? হ্যাঁ। এ কোন ধরনের কথা? পঞ্জিকাতে লগ্ন লেখা ছিল, মোবাইলে ক্যামেরা করেছি, ক্যামেরা করে মোবাইলটা ব্যাগে রেখেছি। ও, তার মানে লগ্ন ব্যাগে? হ্যাঁ, ব্যাগে। সেটা নয়, আমি কথা দিয়ে এসেছি, গধলি লগ্নে আমি আমার সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। ওই গোলগুলি লগ্নে বিয়ে হবে? গোলগলি নয়, গধলি। হয়ে গেছিলাম না গোলগুলিয়া? তো প্রহিত মশাই, সবাই যখন আমার চলে এসেছে, আরে নয় এই মুহূর্তে আমরা উজানি পথে ধাপিত হব। যাওয়ার পূর্বে সবাই উচ্চ স্বরে বলবে, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। বাদ্যকারগণ শুরু করো বিয়ের বাজনা, বরযাত্রীগণ সবাই এগিয়ে চলো। মায়েরা সবাই উলুধ্বনি দেন, উলুধ্বনি দেন। তুমি ভিক্ষাং দে বলে আমার প্রথম মাঝে দাঁড়িয়েছো। কে তুমি? আমি এক যোগিনী বাবা গো। যোগিনী? এই শুভযাত্রা পথে প্রহিত মশাই? হ্যাঁ বলেন। শুভযাত্রা পথে যোগিনীর সঙ্গে সাক্ষাৎ অশুভ না অশুভ? একেবারে অশুভ লক্ষণ। আমিও তাই পিতার মুখে শুনেছিলাম। কিন্তু যোগিনী বলো বাবা, এই শুভযাত্রা পথে কেন তুমি আমার কাছে এসেছো? আমায় কিছু ভিক্ষে দাও বাবা গো। ভিক্ষে? হে বাবা, তুমি ভিক্ষে নেবার জন্য এই শুভযাত্রা পথে এসেছো? হে বাবা। শোনো যোগিনী, তোমার ভিক্ষে নেওয়ার যদি স্বাদ হয়, ছুটে যাও আমার প্রাসাদে, রয়েছে আমার মহারানী শারকা, তোমায় উচিত ভিক্ষা দেবে। বাবা গো, আমি একই বৃদ্ধ, অত দূরে পথে আমি যেতে পারবো না। আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে, ভিক্ষে দেওয়ার মতো যে উপযুক্ত। কি বললে তুমি? সাধারণ এক যোগিনী হয়ে আমার মহারানী শারকা তোমায় ভিক্ষে দেওয়ার উপযুক্ত নয়। না, কিন্তু তোমাকে দিয়ে এই পথ মাঝে ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো দ্রব্যই নেই। আছে বাবা, আছে। হে বাবা গো, কি আছে? আজ 101টি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার কাছ থেকে পুষ্প ভিক্ষে চাইছো? হে বাবা গো, হয়তো তুমি জানো না আমি হর গৌরীর বাসা, হর গৌরীর চরণে পুষ্প না দেয়া গ্লাচ্ছল গ্রহণ করি না। আরে তুমি তো যোগিনী, অন্য কোন দেব দেবী আমার হাতে যদি পুষ্পাঞ্জলি চায়
তারাও আমার হাতে পুষ্পাঞ্জলি পাবে না। অতএব ছাড়তে পারবো না। তোমাকে শুভযাত্রা পথে আমি কারোর সঙ্গে সংগ্রাম করতে প্রস্তুত নয়। তুমি আমার পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও। বাবা গো, আমার যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দিবি ততক্ষণ পর্যন্ত যে তোমার আমি পথের কাটা মারি দিন নাকি তুই থাকবি আমার পথের কাটা হয়। পথের কাটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সেই কৌশল যাদের জানা আছে, যে দেখ মাতার রয়েছে হামদলষ্টি, এই হামদলষ্টির প্রহরে তোর মস্তক ভেঙে গুড়িয়ে দিয়ে অতিক্রম করবে সে উজারি মাথায়। বহু আশা করে এসেছিলাম তোর কাছে একটি পুষ্পাঞ্জলি আছাই, পুষ্পাঞ্জলি না দিয়ে আমার বসে করেছিস। তুই আগে মাত্র আমার পথের কাটা হয়ে দাঁড়াবি। ওরে বেবিচারিণী নারী, ওরে ছলনাময় রাক্ষসী, তুই এসেছিস আমার হাতে পুষ্পা নিতে। ধরিব তোর চুলের মুঠি, তোর মুখে মারিব এখনো তোমার সময় রয়েছে। তোমার ছেলেকে নিয়ে চলেছে উজানের করে বিবাহ দিতে। একবার শুধু মা বলে ডেকে আমার জন্য পুষ্প দাও। তাহলে তোমার মঙ্গল হবে চাঁদ। আমি ডাকবো তোকে মা বলে? হ্যাঁ চাঁদ। আমি ডাকবো তোকে মা বলে? হ্যাঁ চাঁদ। একটা কথা জেনে রাখিস, চাঁদ মরবে, তোর চরণে নত হবে না। চাঁদ মরিয়া মরিয়া যাইবে না সদল, কোনদিনও পুষ্পাঞ্জলি দেবে না তোর মতো রাক্ষস। চন্দ্রধর, এত তোর অহংকার, তাহলে সহ্যটা আমরা মুখের বাড়ি। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে। কি ওরে ও আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে। কি ওরে ওরে হায়। চাঁদরে চাঁদরে আগে করো মন সারে পূজা। কি ওরে ওরে হায়। শুনেছি শুনেছি ওরে রাক্ষসী, শুনেছি তোর মুখস্থিত বাণী, তাই তুই শ্রবণ কর আমার মুখস্থিত বাণী। ওরে পুজো যদি নিবিড়ে কানি, সর্বক্ষে দাঁড়ানো দেখি রে। কি ওরে ওরে হায়। ওরে পুজো যদি নিবিড়ে কানি, সর্বক্ষে দাঁড়ানো দেখি রে। কি ওরে ওরে হায়। ওই চোখা রাক্ষসী। কবিরে তোর পূজা আছে পদতল। কি ওরে ওরে হায়। আমার পুজো তোর চরণতলে যাও। আর মাতা জনম তোকে টানতে টানতে আমার পদতলে তোর স্থান রাখবো। কোনদিন হতে দেবো না তোকে বিশ্ব চরাচরে বিশ্ব পূজিতা রয়েছে আমার চির প্রতীক্ষা। তাই কি চাও? আরে যে বা করে মোরে হেলা, আরে নিয়ে করি খেলা রে। কি ওরে ওই আরে হায়। দাও। আরে যে বা করে মোরে হেলা, আরে নিয়ে করি খেলা রে। কি ওরে ওই আরে সদাগরি আগে করো মন সারে
তোর হয়ে ভাবছিস আমি কাতর হয়ে তোর চরণে লুটিয়ে পড়বো? সত্যই তো। তালার বাড়ি পাঠাইব জমা পুরি রে, কি ওরে ওরে হায় সহ্য কর। ওরে মারবো তালার বাড়ি পাঠাইব জমা পুরি রে, কি ওরে ওরে হায়। কানি রে তোর পূজা আছে তাল, কি ওরে ওরে হায় সহ্য কর রাক্ষসী সহ্য কর হায়। কে নাই মশাই, আপনার হাতে কি? আপনার হাতে কি? ভালো করে দেখো। এটা লাঠি? চন্দ্রধর সামান্য মানব হয়ে ধরে তো হুঙ্কার আরে যে করে আমার পূজা দিনে দিনে হায় ও রাজা রে, কি ওরে ওরে হায়। আরে যে করে আমার পূজা দিনে দিনে হায় ও রাজা রে, কি ওরে ওরে হায়। চাঁদ রে আজ করো মনসার পূজা, কি ওরে ওরে হায়। তুই আমাকে ধনের লোভে দেখাচ্ছি? ভেবেছিস ধনের লোভে দেখালে তোর চরণে আমি লুটিয়ে মারবো? ওদের নয়। শোন শোন রে রাক্ষস ধনী, ওরে শিপের ধনে ধনী আমি, তোর ধন কি খালি আছে? কি ওরে ওরে হায়। কানি রে শিপের ধন পূর্ণ মোর ভাণ্ডার, কি ওরে ওরে হায় সহ্য কর। আপনার কাঁধে কি? আপনার কাঁধে কি? ভালো করে দেখো। চন্দ্রধর, তোর উঁচু মাথা যদি আমার পথতলে না দিয়ে আসতে পারি, আমিও শিব নন্দিনী পার্থবতী না। তুই আমাকে নিয়ে আসবি? সত্যই তো। চাংখাস ব্যাংখাস কচুর বনে বাসা, চাঁদের হস্ত পুষ্পাঞ্জনের বড় আশা। সত্যই তো। তোর আশার মুখে আমার শুধুমাত্র ঘৃণার ফুৎকার। চন্দ্রধর মনে পড়ে সেই দিনের কথা কথা ছিল তো 14 মধুকাটিঙ্গা ভরাডুবি করেছে পরে সে ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে। তোর চক্রান্ত আগা করে চতুরিঙ্গার মধুকর ডুবিয়েছিস কালী গঙ্গার জলে। ইস্কন্ধে নিয়েছিলাম ভিক্ষের ছড়ি, করেছিলাম নগর নগর হাত ভিক্ষে। তাই যে বলে তুই তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছে, কোনদিন নয়। চাঁদের প্রতীক্ষা রইবে অটল, কোনদিন দেবে না তোর মতো রাক্ষসের পদে এই চাঁদ। আরো বড় বড় তোর ভয়ঙ্কর কথা। কোন দিনের কথা? তোর ছিল 6টি পুত্র, সেই 6টি পুত্রকে বিনাশ করেছিলাম আমি। সে ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে। তোর চক্রান্তে আমার আঘাত করে 6 পুত্রকে নিজ সর্প দিয়ে করেছিস দংশন। আরে 6 পুত্র তোমার শত পুত্রের সম
একপুত্র দুর্লভ লক্ষিন্দ সে যদি যাই রসাতলে প্রতিজ্ঞার ওই বাটল কোনদের দেবে না তোর মতো রক্ত শিরপদে এই চাঁদ পুষ্পজ তাহলে সত্য ও তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর লোহার নাচলি লোহার পাঁচলি লোহার পাথর ঘর সে ঘড়িতে ধ্বংসিবে দুর্লভ লক্ষিন্দর বেটাকে ভয় ঠান্ডা লাগিয়েছে। যে করে হয় না আমার দাস তারে আমি একে একে করতে সর্বনাশ। তুই আমার কিছুই করতে পারবি না, তুই আমার কিছুই করতে পারবি না। তুই ভেবেছিস বিবাহ বাসরে আমার সংসারকে তোর লাভকে করবে ধ্বংসন, কিন্তু না, নির্মাণ করেছি সন্তানকে সুরক্ষিত রাখার জন্য সাঁওতালে ভোদবেল হওয়া সরকার। আর তুই তো তোর চোর প্রবেশ করতে পারবি না। তাই নাকি চাঁদ? সামান্য মানব হয় তুমি দেবী, কে করো তুমি অপমান? আমাকে সামান্য মানব বলছিস? আমি তেজস্ব পুরুষ, আমি পাতকী, মহাপাতকী। তাই নাকি চন্দ্রধর? এত তোর অহংকার, তোর সামনে দাঁড়িয়ে ভর্তিকে করলাম সাঁওতালে পর্বতে লোহার বাসর করে আমার এই বিষাক্ত নাগেদার চোর ছেড়ে পড়ো সাঁওতালে। তুই আমার কিছুই করতে পারবি না। সেদিন তুই পুত্রের সঙ্গে কাটবি, আর আমি কি করবো জানো চাঁদ? আমি শুধু হাসবো। আমি কাঁদবো, তুই হাসবি। তুই কাটবি চাঁদ। তোকে কোনোদিনও বিশ্ব চরাচরে বিশ্ব পূজিত হতে দেবো না বলে সেই শোকে তুই কাঁদবি আর আমি হাসবো। তুই কাটবি, আমি হাসবো। আমি হাসবো। চলো। আমার বেটা ঠান্ডা লেগেছে, ঠান্ডাকে গাঞ্জি পরে দিয়েছে, আমি ভয়ে ঠান্ডা লেগেছে। ওটা কি পড়াইছে? গাঞ্জি পড়ালাম। মেয়েদের? কই মেয়েদের গাঞ্জি? এখন বেটা গরম যে রাগে রাগে কাঁপছে, রাগে রাগে কাঁপছে বেটা ট্যাঙ্গে ট্যাঙ্গে হে বেটা ট্যাঙ্গে। আপনারা রাগে কাঁপছেন তাই তো? হ্যাঁ। আপনার ধুতি ভিজলে কি করে? ভয়ে মুতে দিছি আমি। আর ওই ধুতি পরে আমার সন্তানের বিবাহ পড়াবে না, আপনার বেহানে ছায়া পড়ি। চুপ করো। আপনি ছায়া পড়তে চাইছেন আর আপনার ছেলেকে কি পরাইছেন? ওটা ব্লাউজ। ব্লাউজ খোলা নাই এ মা, এরা চুলকানি হবে তো কুট কাটাবে শরীরে। ব্যাগলে ঘাড়ে ব্যাগলে বেটা ব্যাগলে, এই জন্য বলছিলাম বেটা যাস না রে, যাস না। রাজামশাই, হ্যাঁ প্রথম আজ ওই রাক্ষসীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ, হোটেলে বেটা ওই রাক্ষসীর নাম উচ্চারণ করেছে বলে আমরা আবারও যেন সবাই অপবিত্র হয়ে গেছি। আবার উচ্চ স্বরে সবাই বলবেন জয় শিব শম্ভ, জয় জয় মাতা ভবানী, জয় ভবানী। বাদ্যকারগণ শুরু করো পুনরায় বিয়ের বার্তা। বরযাত্রীগণ সবাই এগিয়ে চলো। আরে